নমস্কার বন্ধুরা, কেমন আছো সবাই? কুকিং শুকিং বাংলা চ্যানেলে তোমাদের অনেক স্বাগত। আজকে যে রান্নাটি আমি করব সেটা হচ্ছে সফেদ মুর্গ বা সাদা মুরগির ঝোল। অত্যন্ত সহজ আর খুব সুস্বাদু এই রান্নাটি করতে একটি কথাই মাথায় রাখতে হবে যে কোনো কিছুই বেশি ভাজাভুজি করা যাবে না, তাহলে কিন্তু সব জিনিসটা লালচে হয়ে যাবে আর এই রান্নাটার আসল যে ফ্লেভার সেটা নষ্ট হয়ে যাবে। গ্যাসটা জ্বালিয়ে একটা পাত্রে নিয়ে দিলাম পরিমাণ মতন সাদা তেল আর তার সাথে মিশিয়ে দিলাম 1 চা চামচ ঘি। এতে ফোড়ন হিসাবে দিয়ে দেব 2খানা তেজপাতা আর অল্প একটু ছেঁচে নেওয়া গোটা গরম মশলা। ডিটেলড ইনগ্রেডিয়েন্টস লিস্ট বা উপকরণের তালিকা ডেসক্রিপশনে পেয়ে যাবে। ফোড়ন থেকে খুব সুন্দর গন্ধ বেরোলে 3 টেবিল চামচ খুব ভালো করে বেটে নেওয়া পেঁয়াজ দিয়ে দিলাম। গ্যাসের ফ্লেমটাকে হাইতে রেখে পেঁয়াজটাকে ভালো করে কষিয়ে নিতে হবে, কিন্তু এই সময় মাথায় রাখতে হবে পেঁয়াজটাতে যে কখনোই যেন ব্রাউনিশ কালার না এসে যায়। 1.5-2 মিনিট উঁচু আঁচে পেঁয়াজটাকে ভেজে নিয়ে দিয়ে দেব 1 চা চামচ করে আদা বাটা আর রসুন বাটা। রসুন আর আদা বাটা দিয়ে ততক্ষণ ভাজতে হবে যতক্ষণ না এগুলো থেকে একদম কাঁচা গন্ধটা চলে যায়। আদা রসুন ভাজা হয়ে গেলে এই পর্যায়ে দিয়ে দেব চিকেনের পিস। আমি এখানে 750 গ্রাম চিকেন নিয়েছি আর চিকেনগুলো একটু বড় বড় করে পিস করিয়েছি। এই রান্নার জন্যে একটু বড় বড় সাইজের চিকেন বা কোয়ার্টার সাইজ কেটে নিলে ভালো লাগে। মিডিয়াম আঁচে পরবর্তী 3-4 মিনিট ধরে চিকেনগুলোকে ভেজে নিতে হবে। ভেজে নেওয়ার সময়ও এটা খেয়াল রাখতে হবে যে চিকেনগুলোতে কখনোই যেন লাল রং বা বাদামি রং এসে না যায়। এই পর্যায়ে দিয়ে দেব স্বাদ অনুযায়ী কাঁচা লঙ্কা। আমি এখানে 5-7টা কাঁচা লঙ্কা মাঝখান থেকে চিড়ে দিয়ে দিলাম। 3-4 মিনিট পরে দিয়ে দিতে হবে পরিমাণ মতন জল। আমি এখানে আনুমানিক 350 ml মতন ফুটন্ত জল ইউজ করলাম। ঝোল ফুটে উঠলে দিয়ে দেব স্বাদ মতন লবণ। এই অবস্থায় গ্যাসের ফ্লেমটাকে মিডিয়ামে রেখে ঢাকা দিয়ে ততক্ষণ রাখতে হবে যতক্ষণ না চিকেনটা মোটামুটি 90% মতন সেদ্ধ হয়ে যায়। এর জন্য আনুমানিক 15-20 মিনিট সময় লাগবে। সবটাই নির্ভর করছে চিকেনের সাইজের উপর। মিনিট 15-20 মধ্যেই চিকেনগুলো সেদ্ধ হয়ে যাবে আর ওপরে চিকেনের যে তেল থাকে সেটা ভেসে উঠবে। তখন চলে যাব রান্নার পরবর্তী পর্যায়ে। এই অবস্থায় দিয়ে দেব 3 টেবিল চামচ আমন্ড বা কাঠবাদাম বাটা, 3 টেবিল চামচ কাজু বাদাম বাটা। আমন্ড আর কাজু দুটোই আমি গরম জলে আধা ঘন্টার জন্য ভিজিয়ে রেখেছিলাম আর আমন্ডের ওপরের যে খোসাটা থাকে সেটা ছাড়িয়ে নিয়েছিলাম। মিনিট 5-এর মধ্যেই দেখবেন ঝোলটা অত্যন্ত ঘন হয়ে এসছে, কারণ আমরা বাদাম বাটা এর মধ্যে দিয়েছি। এই অবস্থায় খুন্তি কিন্তু ক্রমাগত চালিয়ে যেতে হবে, নয়তো নিচ থেকে লেগে যেতে পারে। ঝোল একদম শুকিয়ে এসেছে। এবার দিয়ে দেব 200 ml মতন ঘন নারকেল দুধ। একটা গোটা নারকেলকে কুড়িয়ে নিয়ে হালকা গরম জলে মিক্সিতে পিষে নিয়ে প্রথম ছেঁকে নিয়ে যে দুধটা বেরিয়েছে সেই দুধটাই কিন্তু এখানে ইউজ হচ্ছে। তবে এত খাটনি করার ইচ্ছা না থাকলে বাজার থেকেও কিন্তু ভালো ভালো ব্র্যান্ডের এখন নারকেলের দুধ কিনতে পাওয়া যায়, সেগুলো ইউজ করা যায় আর তাতে স্বাদের কোনো পরিবর্তন হবে না। এই রান্নায় কিন্তু গ্রেভিটা একটু বেশিই রাখতে হয়, কারণ কাজু বাদাম আর আমন্ড বাটা আছে বলে যখন ঠান্ডা হবে তখন কিন্তু ঝোলটা অটোমেটিক্যালি অনেকটাই ঘন হয়ে যাবে। মিনিট 5 মিডিয়াম আঁচে ঢাকা দিয়ে রান্না করলেই রেডি আমাদের সফেদ মুর্গ। এই রান্নাটি কিন্তু সব থেকে ভালো যায় সাদা বাঙালি কাজু কিশমিশ পোলাওয়ের সাথে। গ্যাসটা বন্ধ করে 1 টেবিল চামচ ঘি দিয়ে ঢাকা দিয়ে 5 মিনিটের জন্য স্ট্যান্ডিং টাইম রেখে দিলাম। কেমন লাগলো বন্ধুরা আজকের এই রেসিপি? ভালো লাগলে প্লিজ লাইক, কমেন্ট অ্যান্ড শেয়ার করো। আর যদি নতুন বন্ধু হও প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থেকো। অনুরোধ রইল কমেন্ট করার আর নিজের আত্মীয় পরিজন বন্ধুদের মধ্যে রেসিপিটাকে আরও বেশিভাবে শেয়ার করে দেওয়ার। পাশে থেকো, সাথে থেকো বন্ধুরা। দেখা হচ্ছে অন্য কোনো রেসিপির সাথে। ততদিন ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। থ্যাংক ইউ ফর ওয়াচিং and bye for now.